৭৬ বছরেরও বেশি সময় ধরে এক জায়গাতেই পড়ে আছে বিশাল আকৃতির লোহার এই গোলক পিণ্ড। এটা আল্লাহর হুকুম তারা আয় এটা এখনো হইছে ৪৮ সাল তুফানের মাগরিবের হরে দিয়ে আমি টালিগঞ্জ বাজারও আসিলাম এই বয়া আসি যেন ইয়ের মধ্যে আসিল এই বয়া যেন খাড়া গেছে। লোহার বয়াগুলো দেখতে গোলাকার মোটক সদৃশ, ওপরে রয়েছে রিংয়ের মতো গোলাকার লোহার হাতল। মাটির ঠিক কত নিচ থেকে এগুলোর অস্তিত্ব ফুটেছে কারোরই জানা নেই, তবে অসংখ্য মানুষ একত্র হয়েও টেনে তুলতে পারবে না এগুলো। এই বয়াকে ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, ঠাঁই পেয়েছে অনেক কুসংস্কারও। তখনকার কুসংস্কারাচ্ছন্ন সমাজে মানুষ বয়াগুলোকে অলৌকিক কোনো বস্তু হিসেবে বিশ্বাস করত। সাধারণ একটি বয়ার মতো মনে হলেও বয়াটিকে ঘিরে জুড়ে আছে অনেক ইতিহাস, জনমনের বিশ্বাস আর লোকশ্রুতি। এটা আল্লাহর হুকুম তারা আয় এটা এখনো হইছে সব কোনো মানাত এই মিডিয়া হয়তো সিন্নি দিত, এই সব কিছু করতো, টিয়া টুমা দিয়ে যেত। স্থানীয়দের ভাষ্য, একসময় এই বয়াটিকে ঘিরে এই এলাকায় হতো ওয়াজ মাহফিল ও ওরস। কে মোমবাতি জ্বালায়, কে মিলে ধরা, কে সিনি খাবাই, এই কিনে আমরা দিই আর চলে এই আর কি। তখনও দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন এখানে। গভীর রাতে বয়ার চর থেকে জিকিরের আওয়াজও শোনা যেত। অনেকে এখানে এসে আদায় করতেন নফল নামাজ, অনেকে আবার মনের বাসনা পূরণে করতেন মানত, যদিও মানতের সেই টাকা যেত চরের গরু মহিষের রাখালদের পেটেই। তারা পূজা টুজা করতো, এখানে আসি সজদা মজদা করতো, গরু উরুস করতো, এই জন্য এলাকাবাসী এটা ভাঙি তখন লোহাটা লই গেছে, এখন ঘোড়াটা আছে। লোহার টাওয়ার, লোহার টুল, লোহার চেইন সহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেলে ওয়াজ মাহফিল ও ওরস বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায় প্রায় ১০০ বছর আগে এই অঞ্চলে প্রমত্তা মেঘনা বহমান ছিল। জানা যায় ১৯৪৮ সালে তৎকালীন একটি প্রাকৃতিক দুর্যোগে প্রমত্তা মেঘনার ডুবোচরে আটকে যায় বয়াটি। নদী এখন শুকিয়ে চর হয়ে গেছে, তবে নদী থাকাকালে জাহাজ চলাচলের দিক নির্দেশনার জন্য এদিকে কয়েকটি বয়া ফেলা হয়। যেহেতু বয়াগুলো মানুষের কাছে ছিল রহস্যাবৃত, তাই এই চরটির নামও বয়াগুলোর সাথে মিল রেখে মুখে মুখে রটে যায় বয়ার চর। ১৯৪৮ সালে একটা বিশাল বড় বন্যা হয়েছে। খুব বন্যার সময় এই বয়াটা এখানে আসতে পারি, এরপরে এই বয়াকে কেন্দ্র করে এই চরটার নামে উঠছে বয়ার চর আছে। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরভূতি গ্রামের ফসলের মাঠে গেলেই চোখে পড়ে লোহার তৈরি মটকা সাদৃশ্য এই বস্তুটি। আমি মূলত দেশের বাইরে থাকি, এই ১ মাস হলো বাংলাদেশে আসলাম, তো ভাবলাম আমার বন্ধু আকাশ, তাকে ছবি দেখালাম যে ঐতিহাসিক জায়গাটা আমাদের এত কাছে দেখা দরকার, তাই মূলত দেখতে আসলাম। দিনকে দিন লক্ষ্মীপুরের এই বয়াটিকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা, তাই সংশ্লিষ্ট মহলকে এই বয়াটি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার দাবি জানান সচেতন মহল। আমরাও দাবি জানাই এই বয়াগুলো যেখানে আছে এখানেই যেন একটা ঐতিহাসিক স্থাপনা হিসেবে প্রশাসন যেন সংরক্ষণ করে। তাই প্রশাসনিকভাবে এগুলো সংরক্ষণ করে এখানে পর্যটক কেন্দ্র গড়ে তোলার পরামর্শ স্থানীয়দের। এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান।